জয় জয় শিবশ্যামা মায়ের জয়, জয় জয় শ্যামা মায়ের জয়। আমার আবার মিরাক্কেল হয়েছে, মায়ের কাছে পুজো দিতে এসেছি। মা আছেন, মা থাকবে, মা সবার জন্য আছে। মাকে কেউ খারাপ কথা বলো না, মা খারাপ না, বাবাকেও খারাপ কথা বলো না তোমরা। আমি মানে আমার অনেক মিরাক্কেল হয়েছে এখানে এসে শিবশ্যামা মায়ের কাছে। জয় শিবশ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়। লক্ষ্মী ভান্ডারের টাকা অনেক ভান্ডারের টাকা পেতাম না, মায়ের ইয়ে করে মিরাক্কেল আমার হয়েছে। আর একটা জিনিস করেও আমার মিরাক্কেল হয়েছে। তোমরাও আসো, তোমাদেরই এরকম মা মিরাক্কেল করে দেবে। আর মায়ের নাম জপ করে কি হয়েছে? মায়ের নামটা নাম জপ করে আমি যেটা আমার মাসে মাসে হতো না, আমার মাসে মাসে সেটা হচ্ছে। ঠিক আছে, তোমরাও আসো এই মন্দিরে, তোমরাও অনেক ইয়ে পাবে, উপকার পাবে। ওটা বন্ধ হয়ে গেছিলো অনেক মাস ধরে, তো ওটা আবার চালু হয়ে গেছে। মা খুব মিরাক্কেল করেছেন শিবশ্যামা মা। এটা কিন্তু মায়ের নাম জপ করেই হয়েছে দূর থেকে। আর এনার অনেক অনেক মিরাক্কেল হয়েছে। এই মাটাকে নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। আজকে মঙ্গলবার, এই মা এসছে। এই যে বাবা একটা এসছে, এই যে বাবা, বলো কেমন লাগলো মন্দির পুজো টুজো? ভবিষ্যৎ ঠিক গণনা করতে পারি তো আমি? আমি ভবিষ্যৎ ঠিক গণনা করতে পারি তো? তাহলে তোমার জায়গা, যে জায়গাটা ঘর করছো তুমি, সেই জায়গায় কিন্তু সমস্যা আছে। ঠিক আছে, যেটা যে মায়ের ফুলটা দিয়েছি ওটাকে তুমি নিয়ে লাল শালু দিয়ে ঝুলিয়ে রাখবে, তারপরে ঘরটা শুরু করবে। হ্যাঁ, মায়ের যে জায়গার জন্য, ঘরের জন্য যে ওষুধটা দিলাম, আমি কি পয়সা চেয়েছি তোমার কাছে? এতক্ষণ যে হাত দেখলাম পয়সা নিয়েছে? তোমার এতক্ষণ হাত ফাত দেখলাম, এত নিয়েছে? তোমার বাচ্চার জন্য এত কিছু করলাম, নিয়েছে? আমি পয়সা টয়সা নিই না, যেটা প্রয়োজন হয় সেটা নিই, প্রয়োজন হয়নি তাই নিই না। ঠিক আছে, তোমার গা বন্ধন করে দিচ্ছি আমি 6 মাসের জন্য, বুঝেছো? আর চোখের যেটা বলেছিলাম সমস্যাটা, ওটা আমাকে ফোন করবে, আমি বলে দেবো, ওটা নেবে, হয়ে যাবে। আর এখানে কেমন লাগলো এসে? খুব ভালো লাগলো। মায়ের ভোগ খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, মায়ের ভোগ খাওয়া হয়ে গেছে। মায়ের ভোগ খেয়েছো? আমি আর একটা কথা বলছি, রঘু তুমি কিন্তু আবার বাড়ছো। এই বাড়াটা যদি না তুমি বন্ধ করো, এর স্টেপ কিন্তু আমরা সবাই মিলে নেবো। ঠিক আছে, তুমি কালকেও একটা ভিডিওতে ছেড়েছো ডাইনি বুড়ি, কথাটা কি মানে? ডাইনি বুড়ি কাকে বোঝাচ্ছে? তুমি মাকে বলছো ডাইনি বুড়ি? তুমি কিরকম মায়ের, সৎ মায়ের ছেলে যে তুমি শিবশ্যামা মাকে বলছো ডাইনি বুড়ি, আর বাবাকে বলছো ছক্কা? হ্যাঁ, তুমি এই মায়ের সাথে কোনো রকম রিলেশন তুমি করবে না। তুমি জানো যে বাবাকে তুমি উল্টোপাল্টা কথা বলছো, বাবার মতন তুমি হতে পারবে? তুমি বাবা মাকে কি করে বলছো ছক্কা, আবার মঙ্গলা মাকে ঘাট নাড়িয়ে নাড়িয়ে বলছো। হ্যাঁ, শিবশ্যামা মা ওই ডাইনি বুড়ি, আমি ওর ব্যবস্থা করব। তোমার আমি মোবাইলে আমার নেটটা ভরি, তারপরে রঘু তোমার খবর আছে। তুমি বহুতবার বেরোছো, এতবার বেরো না, সব ঝড়ে পড়ে যাবে। তুমি মাছ মাংস খেয়ে ঠাকুরকে খেতে দিচ্ছ। হ্যাঁ, নাম কিনা লোককে দেখাচ্ছ আমি এই করছি, মায়ের ওই করছি। হ্যাঁ, তোমাকে ওই পঞ্চপ্রদীপটা কে দিয়েছে বলবো? মঙ্গলার মা তো কি আছে তোমার সাথে বলবো? আমি শ্যামা মাকে, তুমি শ্যামা মায়ের পিছনে যে লেগেছো রঘু, তুমি যা এখানে একবার এসে দেখো, ধুনুচিটা ধরে কত সবার মিরাক্কেল হচ্ছে। সবাই যদি মিরাক্কেল না হতো তাহলে কি সবাই এখানে আসতো? হ্যাঁ, তুমি বহুতবার বেড়েছো, কিসের জন্য এত বার বাড়ছো? কালকেও অনেক বড় বড় কথা বলেছো। হ্যাঁ, শাক দিয়ে কি মাছ ইয়ে করতে চাইছো? তোমার যদি এখনই মুখোশ খুলবো না, এখন মুখোশ ইয়ে করতে পারবে না, বুঝেছো? নিজেকে একটু শুধরিয়ে যাও, ভালো হবে, বলে দিলাম। জয় শিবশ্যামা মায়ের জয়। আমাকে ভিডিও করে আমি বলে দিচ্ছি যে আপনি ঠিক আছেন তো? আপনি কি করে বলেন, ভিডিও আছে, আপনি কি করে এই ধরনের কথা বলেন? মাকে এই ধরনের কথা, বাবাকে এই ধরনের কথা, কি করে আপনি সাহসটা পেলেন? কি করে আমার সামনে বলতে আসবেন আর মায়ের এখানে? তখন দেখবেন আপনার সম্মানটা আছে না আমাদের সম্মানটা আছে। ঠিক আছে, নেক্সট বার এই কথাটা আর বলতে আসবেন না, হাত জোড়া করে বলছি। ঠিক আছে, মায়ের কাছে একবার এসে দেখুন যে আপনি কতটা অপরাধ করেছেন এই কথাটা বলে, তারপরে আপনি কথাটা স্বীকার করবেন যেটা ঠিক না বেঠিক। ঠিক আছে, ব্যাস। ধনুচিটা দিয়ে মায়ের ভর হয়, ভণ্ড হয়, ভূত তাড়াবে ঝাঁটা লাথি মেরে। কে করবে? মা করবে। ঠিক আছে, আপনি যদি ওটাকেই যদি শান্তি থাকুন তাহলে ওটাই করে দিয়ে যান। ঠিক আছে, কারণ আপনি যখন বাবা মাকে এত বড় বড় কথা বলতে পেরেছেন, তাহলে আমার আর কিছু বলার নেই। আপনি যেটা যদি খুশি থাকেন তাহলে আপনি সেটাই করবেন। আর দয়া করে এদের আর অন্য কথা বলবেন না, দয়া করে আমার তরফ থেকে। ওকে, পুজো সব হয়ে গেল মায়ের। এবার এই যে ভক্তরা সব বাড়ি যাবে, রেডি সব। শান্তি তো? শান্তি। মায়ের কাছে তোমাদের দিল মন সব শান্তি হয়ে যাবে। চলো চলো।
মায়ের মন্দিরে খুব ভিড় হয়। হ্যাঁ আসছি বাবা, আসছি। তাহলে শনিবার দিনে ফোন করবো, নাহলে তুমি একটু করো। হ্যাঁ ঠিক আছে, আমি ওটা মা আসুক, মা আসলে ঘরে জেনে নেবো আমি। এটা প্রায় 3 থেকে 3 বার পুজো হয়ে গেল মায়ের। তো দেখতে পাচ্ছ প্রসাদ আনা হচ্ছে, ভক্তরা প্রসাদ আনছে, তারপরে আবার ভোগ দেওয়া হচ্ছে। এখান থেকে ভক্তদেরকে ভোগ দিয়ে দিয়েছি আমরা, কি মা ভোগ দিয়ে দিয়েছি মা, মাকে, মা বাবা যারা যারা ভক্তরা এসেছিলো সব দিয়ে দিয়েছি। বাবা আজকে ভগবানকে দেখো দুধ দিয়ে স্নান করানো হয়েছে, ভক্তরাও স্নান করিয়েছে বাবাকে, মনস্কামনা পূরণ হয়েছে, অনেক মনস্কামনা পূরণ হয়েছে, তারা মাকে স্নান করিয়েছেন দেখতে পাচ্ছ। আর আমার গাছেরও ফুল অনেক হয়েছিল, কিন্তু ভক্তরা ফুল পায়নি, বুঝতেই পারছো এটা প্রকৃত মুসলিম পাড়া, এখানে সেরকম ফুল পাওয়া যায় না, তাই ভক্তরা আসলেও ফুল আনতে পারে না। যে যেখান থেকে আসবে সেখান থেকে ফুল তোমরা নিয়ে আসবে মায়ের মন্দিরে, ঠিক আছে? মায়ের মন্দিরে যেখান থেকে আসবে সেখান থেকে ফুল নিয়ে আসবে, নাহলে শিয়ালদা স্টেশন থেকে ফুল পাওয়া যায়, সেখান থেকে ফুল নিয়ে আসবে। মায়ের জন্য ধূপ ধুনো, হ্যাঁ হ্যাঁ ধূপ ধুনো যা যা পারবে মায়ের জন্য ভক্তি শ্রদ্ধা দিয়ে নিয়ে আসবে, তোমাদের নামে আমি পুজো করে দেবো, তোমাদের যেমন সামর্থ্য। কিন্তু মায়ের কাছে আসতে গেলে মায়ের তেলটা তোমরা নিয়ে এসো, জাগ্রত প্রদীপের তেলটা, দেখতে পাচ্ছ তেলটা সবসময় জলে, তোমাদেরকে যে আমি তেলটা দেবো তেল আনতে হবে। আর মায়ের ধূপ নিয়ে আসবে, তোমরা যদি মনে করো পুজো দিতে চাও ফুল নিয়ে আসবে, যেমন তোমাদের যদি পুজো দেওয়ার ইচ্ছে থাকে নিয়ে আসবে। মায়ের মন্দিরে আসতে গেলে আমি মনে করি মায়ের কাছে ফুল মালা মিষ্টি ধূপ ধুনো এগুলো নিয়ে আসা উচিত। ভালো থাকো, সুস্থ থাকো, জয় শিবশ্যামা মায়ের জয়। মা সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, তোমার সন্তানদেরকে তুমি সঠিক বুদ্ধি দাও, সুবুদ্ধি দাও, সঠিক পথে পরিচালনা করো, কি মা? ঠিক আছে, সামনের মাসে এসে তুমি আমাকে ওখান থেকে আমার কিছু চাই না, প্যাকেট দেবো, দিলাম না? এটা প্রসাদ প্রসাদ প্রসাদটা নিয়ে যাবো। খাসনি প্রসাদ? হ্যাঁ আমি খেয়েছি। কার জন্য নিয়ে যাবি? ও মায়ের জন্য নিয়ে যাবো। এ তো ভেজা মা, এই তো এইখানে একটা প্যাকেট ওটা নিয়ে নে, ওই প্লাস্টিকটা নিয়ে নে না। দেবো? হুম ঠিক আছে মা, এটা কখন পড়াবো ওকে? এখন গিয়ে পড়িয়ে দিবি যা। হ্যাঁ এখন পড়িয়ে দে বাচ্চাটাকে। ভালো থাকো, সবাই সুস্থ থাকো। মায়ের মন্দিরে শনিবার মঙ্গলবার বুধবার শনিবার মঙ্গলবার সোমবার অমাবস্যা দিন রোববার আর তোমার বৃহস্পতিবার মায়ের মন্দির সবসময় খোলা আছে। মায়ের মন্দিরে আসো, কলকাতার মধ্যে মায়ের মন্দির, শিয়ালদা স্টেশন থেকে আসতে গেলে 35 মিনিট লাগে। মল্লিকপুর স্টেশনে 35 মিনিট লাগে। ভিড় হয়েছে, অনেকে মোবাইলে আসতে চায় না। অনেক মা এসছেন, আজকের ক্যানিং থেকে 2টো মা এসছেন, ডায়মন্ড থেকে এসছেন একটা বাবা একটা মা এসছেন আলাদা আলাদা, কি নূরপুর থেকে একজন এসছেন, পাঁশকুড়া থেকে এসছেন, নৈহাটি থেকে এসছেন 2টো মা, বিরাটি থেকে একটা মা এসছে, বেলগড়িয়া থেকে এসছেন, বেহালা থেকে একটা বাচ্চা নিয়ে মা বাবা স্বামী স্ত্রী এসছেন, অনেকেই এসছেন। আর বারুইপুর থেকে কাছারি বাজার থেকে এসছেন, অনেক জায়গা থেকে এসছেন। কিন্তু আমি কি বললাম, যাদের কাজ হয় মিরাক্কেল হয় তাদেরকে আমি ভিডিওতে তুলে ধরি। ওনারা প্রথম এসছেন আজকের কিছু, অনেক জায়গা থেকে ঘুরে ঘুরে কিন্তু মায়ের মন্দিরে এসছেন। সবার সমস্যা দেখলাম, অনেক বেজে গেছে, আজকে প্রায় 4টে বাজতে যায়। তো বুঝতে পারছো 3:30 না কটা বাজে এখনও দেখিনি ঘড়িটা, আইডিয়া করে বললাম 4:30 বেজে গেছে। ভালো থাকো, সুস্থ থাকো। এখনও ভক্ত আসতে শুরু করে দিয়েছে, কিন্তু মায়ের পুজো হয়ে গেছে। যারা আনবে মায়ের ভোগ তাদের পুজো অবশ্যই দিয়ে দেবো। এখানে যে আসতে হবে দেরি তাড়াতাড়ি করে তার কোনো মানে নেই। আসতে গেলে তোমাদের 11:30টার মধ্যে ঢুকতে হবে সকালবেলা, ঠিক আছে? রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। ভালো থাকো, সুস্থ থাকো। যারা যারা মায়ের পুজো করতে চাও, মানত করতে চাও, যখন খুশি আসবে। রাত 8টার আগে আমি পুজো অবশ্যই তোমাদের নামে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, মা হ্যাঁ তুই শুনতে পেলে তো সারাক্ষণ পা দিবি, পা দিয়ে আর আমার শুধু পাগুলোকে ইয়ে করবি। মন্দিরে এমনি প্রণাম করতে নেই, মন্দিরে প্রণাম করতে নেই, মন্দিরে মা থাকেন। ভালো থেকো মা, শিবশ্যামা মা, সুস্থ থেকো মা। মা গো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেখানে যাবে শিবশ্যামা মা ইউটিউব চ্যানেল, সূর্যকান্ত ইউটিউব চ্যানেল, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। শিবায়ন ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নিত্য নতুন ভিডিও ছাড়বো, টোটকা ছাড়বো। কার কি সমস্যা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মাকে বেশি বেশি করে শেয়ার করুন, প্রচার করুন। শিবশ্যামা মা খুবই জাগ্রত, জীবন্ত মা, খুব 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 মিরাক্কেল করছেন। ভক্তদের সন্তানদের ডাকার মতন যে সন্তান ডাকতে পারছে মা, তাদের ডাকেও সাড়া দেন। আর সবসময় মাথায় রাখবে, মায়ের মন্দিরে কিন্তু আসতে গেলে মায়ের সর্ষের তেলটা নিয়ে আসতে হবে। মায়ের জাগ্রত প্রদীপের তেল তোমাদের নাম করে আমি ঢালবো, সেই তেল কিন্তু আবার আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? খাওয়ার জন্য, গায়ে মাখানোর জন্য, অনেক সমস্যার জন্য তেলটা পাঠানো হবে।
আর ধূপকাঠি নিয়ে আসলে মায়ের নামে ধুনো, মা এখানে ধুনো লাগে, ধুনো খান, ধুনো নিয়ে আসবে মায়ের নামে। হ্যাঁ মা এসো, এসো মা। দেখছো না ভিডিও করার টাইমই পাচ্ছি না, তাই ভিডিও একটা করলাম। ভালো থেকো সবাই। মায়ের চৈত্র মাসে মায়ের বাৎসরিক পুজো, এখন থেকে নিমন্ত্রণ করে দিলাম সবাইকে। চৈত্র মাসে বাৎসরিক পুজো মায়ের, খুব ধুমধামের সাথে মায়ের পুজো হয়, বার্থডে হয় মায়ের কেক তৈরি হয়, ডিম ছাড়া কেক তৈরি করা হয়, মা ভক্তদেরকে তৈরি করতে দেন। মায়ের জন্য কেক নিয়ে আসবেন তোমরা, ডিম ছাড়া চৈত্র মাসে বার্থডেতে মায়ের কেক তৈরি হয়। ডিম ছাড়া কেক যদি কোনো সন্তান এনে দেয় মায়ের বার্থডেতে, মা খুব খুশি হন, মা তার সমস্যা দূর করেন। আর মায়ের বার্থডে বুঝতে পারছো চৈত্র মাসে, আমি আগাম ভিডিও আরও ছাড়তে থাকবো। এই সবাইকে কিন্তু মায়ের পুজোতে নিমন্ত্রণ এমনি করতে নেই, মা সবার, তবু জানিয়ে দিলাম, আবার ভালো করে জানিয়ে দেবো মায়ের চৈত্র মাসে কিন্তু বার্থডে, খুব ধুমধামের সাথে আমরা পুজো করি। হ্যাঁ, ভালো থাকো সবাই।